প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো যে ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পড়ে না বোঝা। একটা বিষয় তোমরা মনে রাখবে, যা তোমরা পড়ে বুঝো না তা তোমরা শুনেও বুঝতে পারবে না। এজন্য রিডিং স্কিল হচ্ছে ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। কেননা আমরা যদি পড়ে না বুঝি ইংরেজি, তাহলে শুনেও বুঝতে পারবো না। এজন্য ইংরেজি রিডিং স্কিলকে উন্নত করার জন্য আমি মোহাম্মদ আমিনুর রহমান স্যার তোমাদের সামনে দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। এখানে আজকে যে টপিকটি নেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে ফখরুল calls first month of তারেক রহমান's Copt a big success। অর্থাৎ একটা হেডিং এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ফখরুল, এখানে কলস অর্থ হবে অবহিত করা, কারণ এখানে ডাকা অর্থ হবে না। কেন দেখো, তারপর বলা হচ্ছে ফার্স্ট মান্থ মানে প্রথম মাস, অফ এর, কার, অফ তারেক রহমানস গভট, অর্থাৎ তারেক রহমান সরকারের প্রথম মাস, আ বিগ সাকসেস একটা বড় সাফল্য হিসেবে অবহিত করেছেন। অর্থাৎ এখানে কলস মানে অর্থ হবে তাহলে অবহিত করা। তাহলে ফখরুল অবহিত করেছেন ফার্স্ট মান্থ অফ তারেক রহমানস গভট, তারেক রহমান সরকারের প্রথম মাসকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তারপর বলা হচ্ছে হাইলাইট, তুলে ধরেছেন হাইলাইটস ইকোনমিক চ্যালেঞ্জেস। তারপর কি করেছেন, ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো আছে, অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো কি তুলে ধরেছেন। ইম্প্যাক্ট অফ ইউএস ইসরায়েলস ওয়ার, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, অন ইরানের উপরে যে প্রভাব, ইম্প্যাক্ট অফ অফ অর্থাৎ ইরানের উপরে যে আমেরিকা ইসরায়েল যুদ্ধের যে ইরানের উপর যে প্রভাব, এটাকে তুলে ধরেছেন। হাইলাইট ইকোনমিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে তুলে ধরেছেন। ডিফেন্স ভিসি অ্যাপয়েন্টমেন্ট, এবং সেই সাথে কি করেছেন, ভিসি নিয়োগের যে ডিফেন্স অর্থাৎ যুক্তি দিয়েছেন, অর্থাৎ ভিসি নিয়োগের পক্ষে যুক্তি দিয়েছেন। আসলে ডিফেন্স মানে রক্ষা করা, কিন্তু এখানে অর্থ হবে ডিফেন্স অর্থ হবে যুক্তি দেওয়া, অর্থাৎ পক্ষে যুক্তি দেওয়া, অর্থাৎ ভিসি নিয়োগের পক্ষে যুক্তি দিয়েছেন। তারপর এখানে দেখো যে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপি যে সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপি যে মহাসচিব, হ্যাজ প্রেসড, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাজ প্রেসড প্রশংসা করেছেন, দ্য গভর্নমেন্টস পারফরমেন্স, অর্থাৎ সরকারের যে কর্মদক্ষতা বা পারফরমেন্স, এর প্রশংসা করেছেন। আন্ডার প্রাইম মিনিস্টার তারেক রহমান, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকারের যে কর্মদক্ষতা বা পারফরমেন্সকে কি করেছেন, প্রশংসা করেছেন। কলিং এবং অবহিত করেছেন ইটস ফার্স্ট মান্থ আ বিগ সাকসেস, অর্থাৎ এই যে প্রথম মাসটাকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন। উই হ্যাভ লঞ্চড, আমরা চালু করেছি, আওয়ার ফ্যামিলি কার্ড পাইলট প্রজেক্ট, আমরা আমাদের যে ফ্যামিলি কার্ড পাইলট প্রজেক্ট এটাকে চালু করেছি, অর্থাৎ উই হ্যাভ লঞ্চড অর্থ হচ্ছে চালু করা। দেন তারপর ওয়েভড, তারপর মওকুফ করেছি 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা মওকুফ করেছি। এগ্রিকালচার লঞ্চ, কৃষি ঋণ, উইথ ইন্টারেস্ট, সুদ সহ, যে কৃষি ঋণের যে 10,000 টাকা ফর ফার্মার্স, কৃষকদের জন্য সুদ সহ 10,000 টাকার কৃষি লোনকে মওকুফ করেছি। স্টার্টেড, শুরু করেছি, ক্যানেল এক্সকেভেশন প্রোগ্রাম, অর্থাৎ খাল খনন কর্মসূচি। এক্সকেভেশন অর্থ হচ্ছে খনন, প্রোগ্রামস অর্থাৎ কর্মসূচি, অর্থাৎ খাল খনন কর্মসূচি। অ্যাক্রস, জুড়ে, কি জুড়ে, দ্য কান্ট্রি, দেশ জুড়ে, অর্থাৎ দেশ জুড়ে খাল খনন কর্মসূচি শুরু করেছি। অ্যান্ড এবং স্টার্টেড, এবং শুরু করেছি, আরো শুরু করেছি কি, গিভিং, দেওয়া শুরু করেছি, মান্থলি অনারিয়াম টু ইমাম, মুয়াজ্জিন, খাদেমস অ্যান্ড আদার লিডার্স অফ রিলিজিয়াস ইনস্টিটিউশন। এখানে বলা হচ্ছে যে স্টার্টেড গিভিং, দেওয়া শুরু করেছি, মান্থলি অনারিয়াম অর্থাৎ মাসিক যে সম্মানী ভাতা, টু ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, খাদেমকে, অ্যান্ড এবং আদার লিডার্স অন্যান্য নেতা, অফ রিলিজিয়াস ইনস্টিটিউশন অর্থাৎ অন্যান্য যে ধর্মীয় প্রতিষ্ঠানের
ধর্মীয় প্রতিষ্ঠানে অন্যান্য নেতাদেরকে এই যে অনারিয়াম গুলো দেওয়া শুরু করেছে, মাসিক যে সম্মানী। ফ্রম পয়লা বৈশাখ থেকে ফার্মার কৃষক কৃষক কার্ডস উইল বি গিভেন দেওয়া হবে, অর্থাৎ প্রথম পয়লা বৈশাখ থেকে কি কৃষক কার্ড দেওয়া হবে, হি সেড তিনি বলেন, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন। স্পিকিং টু রিপোর্টার্স, অর্থাৎ কথা বলার সময়, টু রিপোর্টার্স সাংবাদিকদের সাথে কথা বলার সময়, অন ওয়েডনেসডে বুধবার, এট দ্য বিএনপি চেয়ারপারসন, অর্থাৎ বিএনপি যে চেয়ারপারসন, বিএনপি যে প্রধান চেয়ারপারসন আর কি, চেয়ারপারসনস অফিস, বিএনপি যে চেয়ারপারসনের অফিস কার্যালয়, ইন ঢাকা's গুলশান, অর্থাৎ ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের বুধবারে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, হি সেড তিনি বলেন, কি বলেন, দ্য পার্টিস ন্যাশনাল কাউন্সিল, যে পার্টির যে জাতীয় পরিষদ, ইজ এক্সপেক্টেড মানে আশা করা হচ্ছে, টু বি হেল্ড, অর্থাৎ পার্টির জাতীয় পরিষদ অনুষ্ঠিত হবে, অর্থাৎ হতে হবে, অর্থাৎ আশা করা যাচ্ছে, অনুষ্ঠিত হবে এটা আশা করা যাচ্ছে, উইদিন দিস ইয়ার, এই বছরের মধ্যে, সুন শীঘ্রই, তো যদিও নো স্পেসিফিক ডেট, যদিও নির্দিষ্ট তারিখ হ্যাজ বিন ফিক্সড নির্ধারণ করা হয়নি। ফখরুল অলসো লোকাল গভর্নমেন্ট, ফখরুল এছাড়াও তিনি কি, যিনি লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার, অর্থাৎ পল্লী উন্নয়ন যে মন্ত্রী, অর্থাৎ গ্রাম স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী, যিনি কি স্থানীয় সরকার এবং পল্লী মন্ত্রী, অ্যাকনলেজড স্বীকার করেছেন, অর্থাৎ তিনি কি স্বীকার করেছেন, চ্যালেঞ্জগুলোকে পোস্ট, অর্থাৎ আরোপিত চ্যালেঞ্জগুলোকে, অর্থাৎ সৃষ্ট চ্যালেঞ্জগুলোকে স্বীকার করেছেন, বাই দ্য ইরান ওয়ার, অর্থাৎ ইরান যুদ্ধের মাধ্যমে যে সৃষ্ট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলোকে ফখরুল তিনি কি করেছেন, স্বীকার করেছেন, হুইচ হ্যাজ অ্যাফেক্টেড ওয়েল প্রাইজেস, যেটা কি করেছে, প্রভাবিত করছে, ওয়েল প্রাইজেস তেলের দামকে প্রভাবিত করছে, বাট কিন্তু কিন্তু তিনি কিন্তু বলেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ ম্যানেজড, সরকার ব্যবস্থা করছে, অর্থাৎ দ্য দ্য সিচুয়েশন, পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছে, ব্যবস্থা করছে, উইদাউট মেজর ডিসরাপশন, অর্থাৎ বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কি এই পরিস্থিতিকে সামলানোর চেষ্টা সরকার করছে। পার্লামেন্ট হ্যাজ স্টার্টেড, অর্থাৎ পার্লামেন্ট কি হবে, স্টার্টেড শুরু হয়েছে, ওয়ার্কিং, অর্থাৎ সংসদ কি করতেছে, কাজ করা শুরু করেছে, ইন পার্লামেন্ট সংসদে 133 অডিয়েন্স 133 ধারা হ্যাভ বিন প্লেসড পেশ করা হয়েছে, প্লেসড অর্থ এখানে পেশ করা, অ্যান্ড এবং ডিফারেন্ট কমিটিজ বিভিন্ন কমিটি হ্যাভ বিন ফর্মড গঠন করা হয়েছে, হি সেড তিনি বলেন। ফখরুল চিহ্নিত করেছেন, ফিক্সিং বা নির্ধারণ, দ্য ইকোনমি অর্থাৎ অর্থনীতিকে নির্ধারণ করেছেন, মানে ঠিক করে চিহ্নিত করেছেন, অ্যাজ আ মেজর চ্যালেঞ্জেস, একটা বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতিকে নির্ধারণ করে চিহ্নিত করেছেন, নোটিং উল্লেখ করেছেন, নোটিং দ্যাট স্মল বিজনেস লোনস, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ, হ্যাভ বিগান টু ফলো, ক্ষুদ্র ব্যবসায়িক ঋণ প্রবাহ চালু হয়েছে, সাইটিং বাংলাদেশিস পপুলেশন, বাংলাদেশের জনসংখ্যাকে উল্লেখ করে, অ্যাজ অ্যান অ্যাসেট, একটা সম্পদ হিসেবে উল্লেখ করে, হি অ্যাসার্টেড তিনি জোর দিয়েছেন, দ্যাট যে দ্য ইকোনমি উইল কিপ গ্রোয়িং, অর্থাৎ অর্থনীতি বৃদ্ধি পেতে থাকবে, ওয়ান্স পিপলস পারচেসিং পাওয়ার ইনক্রিসেস, অর্থাৎ জনগণের যে ক্রয় ক্ষমতার বৃদ্ধির সাথে সাথে যে অর্থনীতিও কি বৃদ্ধি পেতে থাকবে। হি অলসো ডিফেন্ডেড তিনি আরো যুক্তি দেখিয়েছেন, রিসেন্ট ভাইস চ্যান্সেলর, যে সাম্প্রতিক যে ভাইস চ্যান্সেলর নিয়োগের পক্ষে যুক্তি দেখেছেন, সেইং কি বলে, পলিটিক্যাল গভর্নমেন্ট সরকার মানে অর্থাৎ রাজনৈতিক সরকার ন্যাচারালি স্বাভাবিকভাবেই অ্যাপয়েন্ট নিয়োগ করে অ্যাকর্ডিং টু দেয়ার পলিটিক্যাল ভিউজ, তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ অনুসারেই কি করে স্বাভাবিকভাবে নিয়োগ করে।
তো আশা করি আজকের এই যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইভাবে যদি তুমি ইংরেজি থেকে বাংলা অনুবাদ করো, ইনশাল্লাহ তুমিও একদিন ইংরেজির বস হয়ে যাবে।